আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে আমরা যখন ছাদ চেক করি, ছাদের যে লেভেলটা চেক করি, ছাদের লেভেল চেক করি বা বিম চেক করি, তো দেখবেন যে এরকম কিছু দাগ দেওয়া হয়, এরকম দাগ দেওয়া হয় অথবা কস্টেপ দিয়ে এগুলা মার্কিং করা হয়। তো এই মার্কিংগুলো মূলত চেষ্টা করবো লাল লাল দিয়াতে দিতে, লাল কালারটা দিলে আর একটু ক্লিয়ার হয়। তো এই যে মার্কিংটা, এটা হচ্ছে আমার বিমের জন্য, ছাদের জন্য, আর এটা হচ্ছে আমার বিমের জন্য। এটা কিভাবে কাজ করি আমরা মূলত আমি একটু দেখাই, একটু ইয়ার মধ্যে করো। তো এই যে এখানে যদি দেখেন যে আমরা আসলে যদি যখন ছাদটা আমরা লেভেলটা যখন চেক করব, লেভেলটা চেক করতে গেলে তখন আমার এখানে 5 ইঞ্চি ঢালাই আছে। 5 ইঞ্চি ঢালাইয়ের পরে আমার এটা বানছি আমরা 17 ইঞ্চি পরে। 17 ইঞ্চি মানে আমি যখন ঢালাই করব তখন এখান থেকে আমি 12 ইঞ্চি বাদ দিয়ে দিব, মানে 12 ইঞ্চি চেক করে আমি ঢালাইটা সব জায়গায় বুঝে নিব। তো এই মার্কিংটা মূলত, এই কস্টেপটা মূলত আমরা এই কারণে দিই, এটা দিই বিম ছাদের জন্য আর এটা দিই বিমের জন্য। যেমন আমি একটা বিম যদি চেক করি, দেখবেন যে বিমটার ক্ষেত্রে এটা হচ্ছে আমার 27 ইঞ্চি, তাহলে বিমের তলা আছে হচ্ছে আমার হচ্ছে হাইট আছে হচ্ছে গিয়া 15 ইঞ্চি আর 12 ইঞ্চি, এই হচ্ছে 27 ইঞ্চি। তো 27 ইঞ্চি দূরে আমার এই দূরত্বটা, তো আমি মূলত আসলে তখন তো ডালাইয়ের ভিতরে আমি চেক করতে পারবো না, যার কারণে আমি উপরের থেকে তখন 12 ইঞ্চি বাদ দিব। আমি আসলে 12 ইঞ্চি যে জায়গায় হয়, 12 ইঞ্চি ধরে আমার এই জায়গা হয়, তাহলে আমার এই পর্যন্ত ডালাই হবে। আমি যে জায়গা হয় আমি 12 ইঞ্চি চেক দিব, আর সুতাটা টাঙ্গাল থাকবে, আর আমি উপর থেকে মনে করি সুতাতে 12 ইঞ্চি বাদ দেবো। তার মানে আমার নিচের পুরা ছাদটা তখন এক সমান হয়ে যাইব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।